এগুলো টাকা, অন্য কিছু না। তো আজকের পেঁয়াজ উঠাচ্ছি, আলহামদুলিল্লাহ এতটা ভালো লাগতেছে বলে বোঝাইতে পারবো না। দেখতে পারতেছেন পেঁয়াজের সাইজগুলা। আসসালামু আলাইকুম। তো আজকে আমি ছোট্ট একটা গল্প বলতে চাই আপনাদেরকে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তারপরে গল্প বলার শেষে আমার যে কাজগুলো এইগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন হচ্ছে আমাদের স্কুলে পরিমল স্যার নামে একটা স্যার ছিল। আসলে তার গল্প বলার ধরন, কথা বলার স্টাইল দেখলে যে কেউ অবাক হয়ে যেত। আর আমি সেই স্যারের গল্পটা আজকে আপনাদেরকে একটু শোনাইতে চাই। তো গল্পটা হচ্ছে যে মূল ঘটনাটা সেটা বলি, যে হাস্যকর একটা গল্প, তারপরও যে মানুষের কার্যক্রমের সাথে আসলে গল্পের অনেকটা মিল আছে, এর জন্য আমি এই গল্পটা আপনাদেরকে একটু বলতে চাই। আসলে অনেকে জানেন হয়তোবা, যারা স্যারের স্টুডেন্ট ছিলেন, আমার ফেসবুক ভিডিও দেখেন, তারা আসলে হয়তোবা জানবেন স্যার অনেক গল্প বলে, তার মধ্যে হয়তোবা এই গল্পটা আপনাদেরকে শোনাইছে। তো গল্পটার মূল ঘটনাটা বলি, সেটা হচ্ছে একটা লোক গরিব, তো তার মনের মধ্যে খুব ইচ্ছা সে বড় লোক হবে। তো একদিন রাজ দরবারে গেছে, রাজার মশাইরে বলতেছে যে রাজা মশাই, আমার খুব ইচ্ছা আমি বড় লোক হব, আপনার কাছে কোনো উপায় থাকলে সেটা শর্টকাটে দেন, আমি যাতে অবলম্বন করে আমি বড় লোক হইতে পারি, বা আপনার ধন দৌলত কিছু একটু দেন, আমি ওই জিনিসটা বিক্রি করে শর্টকাটে বড় লোক হয়ে যাইতে পারি। তো রাজা মশাই অনেক চিন্তা ভাবনা করার পরে বলতেছে, তোমার যদি দিই তাহলে তো তুমি এটা জিনিসটা রাখতে পারবা না, তুমি হয়তো দেখা গেল এই জিনিসটা সহ্য করতে পারবা না, আসলে যেরকম আছো এরকম থাকাটাই বেটার। তো লোকটা অনেক জোরাজুরি করতেছে, জোরাজুরি করার পর রাজা মশাই এক সময় যে রাজি হয়েছে, বলতেছে কালকে তুমি সূর্য ওঠার আগে এসে আমার রাজ দরবারে হাজির হবা, তারপরে তোমার যে কাজটা দিব তারপরে তুমি সেই কাজ অনুযায়ী করবা, তারপরে তুমি আমার মতোই বড় লোক হয়ে যাবা। তো পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে হাজির সেই গরিব লোকটা রাজ দরবারে। তো রাজা মশাই গরিব লোকটার হাতে একটা মাটি খুঁড়া কোদাল দিয়েছে, দিয়ে বলতেছে আমি যেটা করতে বলবো এখন তোমাকে এটা করতে হবে, তাহলে তুমি আমার মতোই বড় লোক হবা, আর কিন্তু তোমাকে এই সত্যটা পালন করতে হবে। আমার সত্যটা হচ্ছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি যত দূরে কোদাল দিয়ে গোল একটা বৃত্ত দিতে পারবা সূর্য ডুবার আগ পর্যন্ত, তত দূর অবধি তোমার। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গরিব লোকটা মাটি খোঁড়া শুরু করে দিয়েছে, আর মাটি খুঁড়তে খুঁড়তে এক সময় সকালে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো গরিব লোকটা চিন্তা করতেছে, আমি যদি এখন এই সকালে খাওয়া দাওয়া করতে যাই তাহলে হচ্ছে আমি মাটি খুঁড়ায় পিছে পড়ে যাবো, আমার এরিয়া দিতে হবে। এইভাবে সকালে খাওয়া দাওয়া বন্ধ করে রাখছে। এই করতে করতে দুপুরের খাওয়া দাওয়া সময় চলে আসছে, কিন্তু চিন্তা করতেছে আমি যদি যেটুক সময় খাবো এইটুক সময় আমি আর একটু কাজ করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর এদিকে মাটি খুঁড়তে খুঁড়তে গরিব লোকটার শরীরটাও একদম ক্লান্ত হয়ে গেছে। তো চিন্তা করতেছে আমি যদি বসি তাহলে পিছনে পড়ে যাবো, আমার বসা যাবে না, কোনো মতে থামা যাবে না, আমাকে এই গোল বৃত্তটা দিতে হবে। তো গোল বৃত্ত দিতে দিতে এক সময় দেখা গেছে যে নড়াইল জেলার মতো একটা বৃত্ত দিয়ে ফেলছে আমাদের, আর এদিকে সূর্য ডুবার সময় হয়ে গেছে। তো চিন্তা করতেছে সূর্য ডুবলে একবারে আমি থামবো, কিন্তু আমার রাজ দরবারের ওইখানে যে এই বৃত্তর শেষটা আমাকে থামাইতে হবে। তো গরিব লোকটার মাটি খুঁড়তে খুঁড়তে 3.5 হাত বাকি আছে রাজ দরবারে যাইতে, অন্যদিকে 2.5 হাত করা হয়ে গেছে, বাকি আছে 1 হাত। অন্যদিকে সূর্য ডুবারও সময় হয়ে গেছে, এই 1 হাত খুঁড়লে সূর্যও ডুবে যাবে আর লোকটাও জয়ী হবে, কিন্তু ইতিমধ্যে 1 হাত খুঁড়তে যেই লোকটা মারা গেছে। তো গল্পটার মূল একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজে এমন কিছু লোক আছে ওই গরিব লোকটার মতো দুনিয়া ভরে খাইতে চাই, আসলে এটা সম্ভব না। দেখা যাচ্ছে সারা দুনিয়া করার পরে লাস্টে এসে আপনি মারা গেলেন বা কিছুই পালেন না। তো অল্প করে খাবেন, অল্প করে সব কিছুর আশা করবেন, তাহলে হচ্ছে সব কিছুই সুন্দর হবে, সব কিছুই ভালো হবে।